আমার তোমার সঙ্গে কথা বলা দরকারই না। আই এম সরি, আমার আপনার সঙ্গে কোনো কথা নেই মিস্টার রণজয় চ্যাটার্জি। বাচ্চা মিসিং হওয়ার ব্যাপারে তোমার কাছ থেকে একটা ইনফরমেশন চাই। আমার কাছে কোনো ইনফরমেশন নেই। তুমি কি চাও না যার বাচ্চা তার কাছে ফিরে আসুক? দেখুন, আমি এখন ওই হসপিটালের সঙ্গে যুক্ত নই। আই এম সাসপেন্ডেড। ওই হসপিটালে কাজ করা আমার বারণ, যাওয়া আমার বারণ। আমি ওই হসপিটাল নিয়ে আর কোনো কথা বলতে চাই না। আমি জানি তুমি যতক্ষণ হসপিটালে ছিলে, হসপিটালের সঙ্গে যুক্ত ছিলে, আমি সেই সময়কার কথা বলতে চাইছি। তুমি চলে আসার পরের কথা আমি জানতে চাইছি না, সেই ব্যাপারে কোনো কথা বলছি না। একটু বোঝার চেষ্টা করো, এই কথাটা আমার জানা খুব দরকার। ইমন, আই এম সরি মিস্টার রণজয় চ্যাটার্জি, আমি আপনাকে কোনো রকমভাবে কোঅপারেট করতে পারবো না। তুমি যদি শুধু আমার উপরে রাগ করি আমাকে কোনো ইনফরমেশন দেবে না বলে ঠিক করে থাকো, তাহলে তুমি কিন্তু ভুল করছো। ইমন, আমি জীবনে অনেক বড় বড় ভুল করেছি এর থেকে। তাই ছোটোখাটো ভুল নিয়ে আমি মাথা ঘামাতে চাই না, আর আমার কিছু যায়ও আসে না। তোমরা এখন যাও, আমি আসছি, যদি দরকার হয় আমি ডেকে নেব। যাও। দেখো ইমন, তোমার কাছে এই প্রশ্নের উত্তর পাওয়া আমার জন্য খুবই জরুরি। হ্যাঁ জানি, তাহলে আপনার কেসটা সাজাতে অনেক সুবিধা হবে, কেসটার কিনারা করতে অনেক সুবিধা হবে। আর কেসটার কিনারা করতে পারলে ব্যাস হয়ে গেল, আবার একটা সাকসেস, আবার একটা প্রমোশন, আবার আপনার অনেক নাম, তাই না? যদি তাও হয়, তার বিনিময়ে একটা বাচ্চা তার মাকে ফেরত পাবে। এটা জেনে তুমি আমাকে একটু হেল্প করবে না, একটু কোঅপারেট করবে না? সরি মিস্টার রণজয় চ্যাটার্জি, আমি আর কোনোভাবেই আপনার সঙ্গে কোঅপারেট করতে পারবো না। দেখো ইমন, আমি অনেকক্ষণ ধরে তোমার সঙ্গে অনুনয় বিনয় করে কথা বলছি বলে তুমি আমার সঙ্গে এরকম ভাবে কথা বলার সাহস পাচ্ছ, কিন্তু একটা বিষয় ভুলে যেও না, আমি একজন পুলিশ অফিসার হিসেবে তোমার কাছে এসেছি ঘটনার তদন্ত করতে, কারণ অফিসিয়ালি প্রথম কমপ্লেনটা তুমি করেছিলে। আমি জানি তুমি আমার সঙ্গে কোনো পার্সোনাল সম্পর্ক রাখতে চাও না, তুমি অলরেডি নিজের জীবন থেকে আমাকে ছেড়ে ফেলে দিয়েছো। তাই আমি আমার জীবন নিয়ে কথা বলতে আসিনি তোমার সঙ্গে, না, আমি তোমার জীবন নিয়ে কথা বলতে এসেছি। আমি কথা বলতে এসেছি একজন তৃতীয় ব্যক্তির জীবন নিয়ে। তোমার কাছ থেকে পাওয়া একটা ইনফরমেশন যদি একটা বাচ্চাকে তার মার কোল ফিরে পেতে সাহায্য করে, এটা জানার পর তুমি আমাকে হেল্প করবে না, নাকি তুমি এটুকু চাও না? জানি ক্যারিয়ারের থেকে বড় আপনার কাছে আর কিছু নেই, আর আপনি ক্যারিয়ারের জন্য সব করতে পারেন। বলুন, কি জানতে চান আমার কাছ থেকে? দেখো এমন, তুমি যেদিন এক ভদ্রলোক ভদ্রমহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলে এবং টাকা দিতে দেখেছিলে, আর কোনো কিছু খেয়াল করেছিলে? আর কিছু বলতে মানে আর কোনো সূত্র তোমার মনে পড়ছে কি? না। ভালো করে ভেবে দেখো। ভালো করে ভেবেই বলছি। কোনো গাড়ি ওখানে ছিল? হসপিটালের বাইরে থাকলেও থাকতে পারে। না, মানে গাড়ির নাম্বার টাম্বার যদি কিছু দেখে থাকো, মনে থাকে যদি? না। ভদ্রলোক ভদ্রমহিলা এদের বাদে আর কোনো ব্যক্তি ওখানে ছিল, মানে রত্নাবলীদের বাদ দিয়ে? না, ছিল না। রত্নাবলী বলছিল ও রাত্রি হয়, তাই তো? হ্যাঁ। দেখো, আর যদি কোনো সূত্র থেকে থাকে, এমন হতে পারে হয়তো এখন মনে পড়ছে না, পরে হঠাৎ মনে পড়ে যেতে পারে। আমার কিছুই মনে পড়ছে না এর বাইরে। আমি এর বাইরে আর কিছু জানি না। শুধু এইটুকু দেখে তোমার সঙ্গেও হয়েছিল? আরো একবার স্টার জলসায়।